90% মানুষ জানে না পায়ের এই লক্ষণই মৃত্যুর প্রথম ইঙ্গিত। পা থেকেই শুরু হয় মৃত্যুর সংকেত। এই 3টি খাবার আপনাকে বাঁচাতে পারে। বন্ধুগণ, আপনারা কি জানেন আমাদের শরীরে মৃত্যুর প্রথম সংকেতটা কিন্তু বুক বা মাথায় নয়, শুরু হয় পা থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু আমাদের পা ধীরে ধীরে জানিয়ে দেয় শরীরের ভেতরে কিছু সমস্যা তৈরি হচ্ছে। পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অবশ লাগছে, অথবা অকারণে ব্যথা হচ্ছে। এই ছোট ছোট লক্ষণগুলোই হতে পারে বড় বিপদের ইঙ্গিত। আর সবচেয়ে ভয়ের কথা হলো 90% মানুষ এই সংকেতগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায় যতক্ষণ না খুব বেশি দেরি হয়ে যায়। কিন্তু যদি আপনি এখনই সচেতন হন, তাহলে হয়তো আপনি এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 3টি সাধারণ কিন্তু শক্তিশালী খাবারের কথা বলবো, যেগুলো আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে রক্ত চলাচল ঠিক রাখে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বদলে দিতে পারে। তো চলুন শুরু করি। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, অবশ্যই সেটি আমাদের নিচে কমেন্টে লিখে জানান, যাতে আমরাও বুঝতে পারি যে এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে। চলুন শুরু করি। আমরা প্রতিদিন এমন একটি ফলের নাম শুনি যা এতটাই সাধারণ যে আমরা অনেক সময় এর আসল শক্তিটাকেই অবহেলা করি। হ্যাঁ, আমি কথা বলছি কলা সম্পর্কে। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ কলাই আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা অনেক বড় সমস্যাকে চুপচাপ নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে যখন কথা আসে পায়ের স্বাস্থ্যের, রক্ত চলাচল আর স্নায়ুর শক্তির, তখন কলা এমন একটি প্রাকৃতিক শক্তি যা অনেক দামি খাবারকেও টক্কর দিতে পারে। আজ আমি আপনাকে শুধু বলবো না যে কলা ভালো, আমি আপনাকে বুঝিয়ে দেব কেন কলা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আপনার শরীরকে নীরব বিপদ থেকে রক্ষা করতে পারে। কেন কলা খাওয়া প্রয়োজন? প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শরীরে যখন রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না, তখন সবচেয়ে আগে তার প্রভাব পড়ে পায়ে। পা ঠান্ডা হয়ে যায়, অবশ লাগে, এমনকি মাঝে মাঝে ব্যথাও শুরু হয়। আর এখানেই কলা কাজ করে এক অসাধারণ উপায়ে। কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে। এর মানে আপনার পা এবং শরীরের প্রতিটি অংশে সঠিকভাবে রক্ত পৌঁছাতে সাহায্য করে। এছাড়া কলায় থাকা ভিটামিন B6 আমাদের স্নায়ুকে শক্তিশালী করে, যার ফলে পায়ে ঝিনঝিন, অবশ ভাব বা দুর্বলতা অনেকটাই কমে যায়। যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কলা হতে পারে একটি প্রাকৃতিক সহায়ক খাবার, অবশ্যই পরিমাণ বুঝে। সহজ ভাষায় বললে, কলা শুধু একটি ফল নয়, এটি আপনার শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখার একটি সহজ, সস্তা এবং শক্তিশালী উপায়। এটি আপনার শরীরকে সারা দিনের জন্য শক্তি দেয় এবং হজম শক্তিকে উন্নত করে। আপনি চাইলে বিকেলের দিকে বা ব্যায়ামের আগে কলা খেতে পারেন, কারণ এটি দ্রুত এনার্জি দেয়। আরেকটি উপায় হলো দুধের সাথে কলা মিশিয়ে খাওয়া। তবে মনে রাখবেন, অতিরিক্ত কিছুই ভালো নয়। দিনে 1 থেকে 2টি কলাই যথেষ্ট। কারা কলা খাওয়া থেকে বিরত থাকবেন? যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি বা কিডনির সমস্যা রয়েছে, তারা বেশি কলা খাওয়া এড়িয়ে চলবেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও পরিমাণ বুঝে খেতে হবে। আমরা প্রায়ই শুনি স্বাস্থ্য ভালো রাখতে বাদাম খাওয়া উচিত, কিন্তু কাঠবাদাম এমন একটি খাবার যা আপনার শরীরের ভেতরে নীরবে কাজ করে আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এটি শুধু একটি খাবার নয়, এটি একটি প্রাকৃতিক শক্তির উৎস। বিশেষ করে যখন পা দুর্বল হয়ে যায়, অবশ লাগে বা রক্ত চলাচল ঠিকমতো হয় না, তখন কাঠবাদাম হতে পারে আপনার নীরব রক্ষা কবচ। কাঠবাদামে রয়েছে ভিটামিন E, যা স্নায়ুকে শক্তিশালী করে এবং কোষকে রক্ষা করে। এছাড়া এতে ভালো চর্বি রয়েছে, যা রক্তনালীকে নমনীয় রাখে। ম্যাগনেসিয়াম পেশিকে শক্তিশালী করে এবং পায়ের ক্লান্তি কমায়। খাওয়ার নিয়ম: রাতে 5 থেকে 6টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো।
অথবা দুধ, সালাদ বা ওটসের সাথে খেতে পারেন। প্রতিদিন 3 থেকে 5টি বাদামই যথেষ্ট। কারা এড়িয়ে চলবেন? যাদের অ্যালার্জি আছে, ওজন বেশি বা কিডনির সমস্যা আছে তারা সতর্ক থাকবেন। আমরা প্রায়ই এমন কিছু জিনিসকে অবহেলা করি যা আমাদের রান্নাঘরেই প্রতিদিন থাকে। রসুন তেমনই একটি শক্তিশালী উপাদান। যখন শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হয় না, তখন পা ঠান্ডা হয়ে যায়, অবশ লাগে, হাঁটা চলায় কষ্ট হয়। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন রক্তনালী প্রসারিত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এটি রক্ত ঘন হতে দেয় না এবং ব্লকেজের ঝুঁকি কমায়। এছাড়া খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। খাওয়ার নিয়ম: সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়া সবচেয়ে ভালো। চাইলে মধুর সাথে বা রান্নায় ব্যবহার করতে পারেন। সতর্কতা: যাদের লো ব্লাড প্রেশার, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা সতর্ক থাকবেন। মনে রাখবেন, আমাদের শরীর সবসময় আমাদের সংকেত দেয়। আমরা যদি সেই সংকেতগুলো সময় মতো বুঝতে পারি তাহলে বড় বিপদ এড়ানো সম্ভব। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। তাই আজ থেকে সচেতন হন। যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।